বছর বয়সে পশু কুরবানি দেওয়া যাবে? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কত বছর বয়সের পশু কুরবানি দেওয়া যাবে? যে ক্ষেত্রে লক্ষণীয়, উট 5 বছর বয়সে কুরবানি দেওয়া যাবে, গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হলে কুরবানি দেওয়া যাবে, ভেড়া এবং দুম্বা এক্ষেত্রে 1 বছর বয়স হলে কুরবানি দেওয়া যাবে। তবে যদি বেশি হৃষ্টপুষ্ট হয় তাহলে 1 বছর থেকে কিছু কম সময় হলেও কুরবানি দেওয়া যাবে। এবং বকরি, ছাগল এটা 1 বছর পরিপূর্ণ হলেই কুরবানি দিতে হবে। ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হলে কুরবানি সহি হবে না। যে পরবর্তী প্রশ্ন, কোন কোন পশুতে 7 ভাগে কোরবানি করা যাবে? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভাগে কোরবানি করতে গেলে কোন কোন পশুতে 7 ভাগে অংশগ্রহণ করা যাবে? যে এক্ষেত্রে উট, গরু ও মহিষে 7 জনে মিলে ভাগে কোরবানি করা যাবে। বাকি অন্যান্য পশুর ক্ষেত্রে 7 জন ভাগে কোরবানি করা যাবে না। যে পরবর্তী প্রশ্ন, 7 ভাগে কোরবানি করলে কেউ কম কেউ বেশি টাকা দিলে কোরবানি হবে কিনা? জি না, 7 জন মিলে কোরবানি করলে সকলকে সমান পরিমাণ টাকা দিতে হবে। কোরবানির ভাগের ক্ষেত্রে কম বেশি করলে কোরবানি সহি হবে না। জি পরবর্তী প্রশ্ন, দুর্বল পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা? যে পশুর দুর্বলতা যদি এত বেশি হয় যে পায়ে হেঁটে কোরবানির স্থানে জবহের স্থানে যেতে পারে না, তাহলে সেক্ষেত্রে উক্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে যদি দুর্বলতা সত্ত্বেও পায়ে হেঁটে পশু জবাইয়ের স্থান পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে উক্ত দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। যে পরবর্তী প্রশ্ন, লেজ কাটা বা কান কাটা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে কোনো পশুর যদি লেজ কাটা থাকে বা কান কাটা থাকে তাহলে উক্ত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যে ক্ষেত্রে লক্ষণীয়, লেজ কাটা বা কান কাটা, এই লেজ বা কান কর্তনের পরিমাণ যদি সামান্য হয়ে থাকে তাহলে তা দ্বারা জায়েজ আছে। তবে যদি অর্ধেক বা অর্ধেক থেকে বেশি হয় তাহলে উক্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। জি পরবর্তী প্রশ্ন, কত হিজরিতে কুরবানি শুরু হয়? জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2য় বছর থেকে কুরবানি শুরু হয়, কুরবানির সূচনা হয়। সুতরাং আমরা বলতে পারি যে 2য় হিজরি থেকেই কুরবানি শুরু হয়। জি পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত বিক্রি করা জায়েজ আছে কিনা? জি না, কুরবানির পশুর গোশত বিক্রি করা জায়েজ নেই। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করা হয়ে থাকে। সুতরাং কুরবানির পশুর গোশত সাদাকা করে দিবে, নিজেরা ভক্ষণ করবে এবং আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিবে। যে পরবর্তী প্রশ্ন, কসাইকে গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? জি না, কসাইকে বা যারা গোশত বানায় কাজ করে তাদেরকে কুরবানির পশুর গোশত থেকে বা কোনো অংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। জি পরবর্তী প্রশ্ন, কুরবানি দাতা ও তার পরিবার গোশত খেতে পারবে কিনা? জি অবশ্যই, কুরবানি দাতা ও তার পরিবার কুরবানির পশুর গোশত খেতে পারবে। তবে যদি মান্যতের পশু হয় সেক্ষেত্রে খেতে পারবে না। যে পরবর্তী প্রশ্ন, কতটুকু নিজেরা খাবে এবং কতটুকু দান করবে? জি পশুর 3 ভাগের 1 ভাগ নিজেরা আহার করবে এবং 3 ভাগের 1 ভাগ সাদাকা করে দিবে এবং 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিলি করবে। এটা মুস্তাহাব পদ্ধতি। তবে যদি কেউ ইচ্ছা করে পুরা পশুর গোশত নিজেরাই খাবে, তবে সেটাও শরিয়া সম্মত। যে পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত ফ্রিজে রেখে জমা করা জায়েজ আছে কিনা? যে ফ্রিজে রেখে যদি কেউ কুরবানির গোশত জমা করে রাখতে চায় তাহলে সেটা জায়েজ আছে, পরবর্তীতে খাবে, এক্ষেত্রে সমস্যা বা অসুবিধা নেই।